আজকে আমাদের বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইন্তেকাল করেছেন। আমরা একজন বাংলাদেশের জাতীয় জীবনের ক্রান্তিকালে দেশ জাতির পক্ষে বলিষ্ঠ ভূমিকা পালনকারী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি একটা কাজের উপর কিভাবে অটল এবং অবিচল থাকতে হয়, শত জুলুম নির্যাতন ভয় ভীতির মুখেও কিভাবে মাটি কামড়ে পড়ে থাকতে হয়, সেই ক্ষেত্রে সমকালীন সময়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। আমি মনে করি এ থেকে আমাদের সকলেরই শিক্ষা গ্রহণ করার বিষয় রয়েছে। মানুষ হিসাবে তিনিও ভুল ত্রুটির ঊর্ধ্বে ছিলেন না, অনেক ভুল ত্রুটি করেছেন, পরিপূর্ণ দিনদারির জীবনযাপন করেন নাই। আবার ইসলামের প্রতি, ধর্মীয় অনেক বিধিবিধানের প্রতি ওনার গভীর মমত্ববোধ এবং শ্রদ্ধাবোধেরও বিভিন্ন প্রমাণ ঘটনা রয়েছে। সবকিছু মিলে আমরা এই মরহুমার জন্য দোয়া করি, আল্লাহ তার ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, তাকেও আল্লাহ পাক মাফ করে দিয়ে জান্নাত নসিব করেন। তৃতীয় বিষয় হলো যে এখন আমাদের সম্মুখে বুখারী শরীফের সর্বশেষ যে অধ্যায়, সেই অধ্যায়টা এবছরের যে সকল দাওরায়ে হাদিস ফারেগিন শিক্ষা সমাপনকারী যারা আছে তাদের একজন সর্বশেষ অধ্যায়টা পাঠ করেছে। এই সংক্রান্ত দুই চারটি কথা তো বলতেই হবে, কারণ যেহেতু উপলক্ষই এটা। দেখেন, প্রথম কথাই তো হলো বুখারী শরীফ। বুখারী শরীফ পড়ার মধ্য দিয়ে শুধু বুখারী শরীফ না, আমাদের মাদ্রাসাগুলোতে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসে এটা হলো আমাদের সাধারণ সিলেবাসের গ্রাজুয়েশন যেই সিলেবাস, সেই গ্রাজুয়েশন কোর্সের সর্বশেষ বর্ষ। এটা দাওরায়ে হাদিসের মাধ্যমে আমাদের কওমি মাদ্রাসার গ্রাজুয়েশন কমপ্লিট হয়। যদিও এটা বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী এটা মাস্টার্সের সমমান, MA ইসলামিয়াত এবং আরবি এটার সমমান বাংলাদেশের রাষ্ট্রীয় আইন অনুযায়ী বর্তমানে আমাদের কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস। তো মাস্টার্স এটা তো আপনারা সাধারণ শিক্ষার অঙ্গনের লোকেরা জানেন, মাস্টার্স হলো পোস্ট গ্রাজুয়েশনের একটা পড়াশোনা। আমরা কওমি মাদ্রাসায় সাধারণ দাওরায়ে হাদিসকে আমরা গ্রাজুয়েশন লেভেলটাই হিসাব করি। তো সেই হিসাবে আমাদের এই গ্রাজুয়েট যারা এবছর দাওরায়ে হাদিস সম্পন্ন করছে, তারা শুধুমাত্র বুখারী শরীফ নয়, বরং হাদিস শাস্ত্রের মোট 9টি গ্রন্থ তারা এবছর পাঠ করেছে। 6টা তো আমরা জানি, যেগুলোকে সিহা সিত্তা বলা হয়, কুতুবে সিত্তা বলা হয়। এর সাথে মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ এবং তহাবি শরীফ, এই 9টি গ্রন্থ বর্তমানে আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা সিলেবাসে এটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, এবং 9টি কিতাবই তারা অধ্যয়ন করে আজকের এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তাদের এই শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটছে। এখন শুধুমাত্র বার্ষিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষাটা অবশিষ্ট থাকতেছে তাদের। আমরা তাদের জন্য দোয়া করব, তারা যেন এই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারে এবং তারা যেন তাদের পরবর্তী কর্মজীবনে এই শিক্ষার বাস্তবায়ন যেন তারা তাদের ব্যক্তিগত থেকে সমাজ জীবনে তারা বাস্তবায়ন ঘটাতে পারে। এটা হলো আমরা সকলে মিলে আমাদের এই সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করব। এটা হবে তাদের আজকের আমাদের সকলের কাছ থেকে পাওনা। করবো তো ইনশাল্লাহ। এবার আমি এই সকল শিক্ষার্থীদের কাছেও বলবো যে তারা যে এই শিক্ষাটা অর্জন করলো, এই শিক্ষা অর্জন করার পর তাদের দায়িত্বটা কি দাঁড়ায়। দায়িত্বটা কি? এটা শুধু একটা মাথায় পাগড়ি দিয়ে দিলাম আর একটা খেতাব দিয়ে দিলাম, মাওলানা একটা পাগড়ি আর একটা খেতাব পাইলেন, আর অভিভাবকরাও খুশি হয়ে গেলেন যে আমার ছেলে পাগড়িও পাইছে আবার মাওলানা খেতাবও পেয়েছে।
এলাকাবাসী খুশি হয়ে গেলেন, শিক্ষার্থীরাও খুশি হয়ে গেল, অভিভাবকরাও খুশি হয়ে গেল। এটি অবশ্যই আনন্দের উপলক্ষ, খুশি অবশ্যই হতে হবে। তবে খুশি হওয়া পর্যন্তই দায়িত্ব শেষ নয়, দায়িত্ব এর চেয়েও আরো একটু বেশি। খুশি হওয়াটুক তো সবাই বুঝতেছি, বেশিটুক আমি বলি যে খুশি হওয়ার পর, এই শিক্ষা অর্জন করার পর আমাদের দায়িত্বটা কি দাঁড়ায়। দেখেন, আমরা যে ইলম আমাদের এই 10 বছর 12 বছরের শিক্ষা কারিকুলামের মধ্য দিয়ে এই শিক্ষার্থীদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে, এক কথায় বলতে গেলে আমরা এই ইলমটাকে বলি ওয়াহির ইলম, আসমানি ওয়াহির ইলম। এটা জাগতিক কোনো জ্ঞান নয়, এটা হলো এমন একটা জ্ঞান যেই জ্ঞানের উৎস হলো ওয়াহি। ওয়াহি মানে হলো আল্লাহর পক্ষ থেকে আগত জ্ঞান। সেই আসমানি ওয়াহির ইলম তারা ধারণ করেছে। আসমানি ওয়াহির ইলম যখন কেউ ধারণ করে, তখন সেই ওয়াহির ইলমের মাধ্যমে সে দুনিয়াতে যেরকম সম্মানিত হয়, আমরা আশা করি যদি সেই ইলমের হক যদি কেউ আদায় করতে পারে, পরকালেও ইনশাআল্লাহ সে মহা সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ নিজে বলেছেন যে ঈমানদার হয়ে যাদেরকে আল্লাহ পাক ইলম দান করেন, আল্লাহ তাদেরকে বহু উঁচু মর্যাদায় অধিষ্ঠিত করেন। এটা আল্লাহর কথা। তবে এটা যেরকম মর্যাদার বিষয়, ঠিক তদ্রূপ এটা অনেক বড় একটা দায়িত্বেরও বিষয়। দায়িত্বের বিষয়, শুধু মর্যাদার বিষয় নয়। যেখানে মর্যাদা এবং দায়িত্ব দুটি প্রশ্ন থাকে, সেখানে মর্যাদার সাথে দায়িত্বের সম্পর্ক, দায়িত্বের সাথে মর্যাদার সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক হয়। অবিচ্ছেদ্য মানে কি? যদি দায়িত্ব পালন করো মর্যাদা পাবা, দায়িত্ব যদি পালন করতে ব্যর্থ হও, মর্যাদা তো দূরের কথা, তোমার জন্য পানিশমেন্টের অপেক্ষা। এটাই সাধারণ কথা। কোরআন এবং হাদিসের মধ্যে আমার এই কথার প্রমাণ ভুরি ভুরি পাওয়া যাবে যে দায়িত্ব পালন করলে মর্যাদা হবে, দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে অনেক বড় পানিশমেন্ট, আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের শাস্তির ভয়ঙ্কর রকমের হুমকি প্রদান করা হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে। দায়িত্বটা কি? মুহতারাম হাজরিন, দায়িত্বটা হলো যে এই যে উম্মাহ, মুসলিম উম্মাহ এবং এই পৃথিবী সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে, সমাজকে, জাতিকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখা, এটাই হলো আসমানি ইলমের, ওয়াহির ইলমের ধারক যারা, তাদের জিম্মাদারি। এক কথা আমি বললাম যে উম্মাহকে, জাতিকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখা, এটাই হলো তাদের দায়িত্ব। এখন এই জাতিকে সঠিক পথের উপর রাখতে গিয়ে যা করতে হয় তাই করতে হবে আলেম সমাজকে। কখনো দাওয়াতের কাজ করতে হবে, দাওয়াত মানে খাওয়ার দাওয়াত না। এই খাওয়ার দাওয়াত এটা এর মধ্যে কোনো ফাংশনের মধ্যে পড়ে না। দাওয়াত মানে হলো দ্বীনের দাওয়াত। কখনো দ্বীনের দাওয়াতের কাজ করতে হবে, কখনো তালিমের কাজ করতে হবে, কখনো আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করতে হবে, কখনো এই দ্বীনকে হেফাজত করার জন্য জিহাদের ময়দানেও নামতে হবে, কাজ করতে হবে। উম্মতকে রক্ষা করার জন্য, উম্মতকে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত রাখার জন্য যা করতে হয় তাই করতে হবে। এবং সেটা করতে গিয়ে কারোর সাথে সুসম্পর্ক করতে হলে সুসম্পর্ক করতে হবে, কারোর সাথে সম্পর্ক ছিন্ন করতে হলে সম্পর্ক ছিন্ন করতে হবে, কাউকে রক্তচক্ষু দেখাতে হলে রক্তচক্ষু দেখাতে হবে, কাউকে কারো রক্তচক্ষু উপেক্ষা করতে হলে রক্তচক্ষুকে উপেক্ষা করতে হবে। এভাবেই দিন 1400 বছর পর্যন্ত উলামায়ে কেরামের মাধ্যমেই দুনিয়াতে আল্লাহর দিন এই ইলমের উপর নির্ভর করেই টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহর দিন
এই এলেমের উপর নির্ভর করে টিকে থাকবে। কাজে এই জন্য আলেম সমাজ যদি ভুল করে বসে, আলেমরা যদি ভুল করে বসে, সেই ভুলটা শুধু আলেমের ভুল থাকে না, সেটা গোটা জগতের, গোটা জাতির ভুলে পরিণত হয়। আলেমরা যদি ঠিক থাকে, গোটা জাতি যদি ভুল করতে চায়, আলেম ওলামাদের সঠিক পদক্ষেপের কারণে জাতি সোজা হয়ে যায়। অসংখ্য দৃষ্টান্ত আছে, অসংখ্য দৃষ্টান্ত আছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আরবিতে প্রবাদ আছে, জাল্লাতুল আলিমি জাল্লাতুল আলামি। আলেম যদি পদস্খলিত হয়ে যায়, আলেম যদি তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়, আলেমের যদি তার নিজের সত্যিকার কোরআন সুন্নাহর আদর্শ থেকে যদি তার পদস্খলন হয়, এটা শুধু আলেমের পদস্খলন নয়, আলেমের পদস্খলন মানে হলো গোটা জাতির পদস্খলন। এই জন্য ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার নতুন নবীন আলেম ভাইয়েরা, তাদেরকে আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করি যে পাগড়ি দেওয়া হয়েছে ফজিলতের, খেতাব দেওয়া হবে সম্মানের, সাথে সাথে দায়িত্বের বোঝাটাও নিজের কাঁধে বুঝে শুনে দায়িত্বের বোঝা তুলে নিতে হবে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির এই কিতাব, যেই কিতাবের নাম ধারণ করে, নাম নিয়ে আজকে আমরা এখানে এই মজমায় বসেছি, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনের অন্তিম সময়ের যেই ঘটনাগুলো ওনার জীবনীতে লেখা হয়, শুধু সেটাই যদি আমরা সামনে আনি, বুঝে যাবে যে আলেমের দায়িত্বটা কেমন দাঁড়ায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন তার এই কিতাব লিখলেন, আসাহুল কুতুবিল হাদিস ইয়া সহিহুল বুখারী, এই কিতাব যখন তিনি লিপিবদ্ধ করলেন, লিখলেন, সুনাম ছড়িয়ে পড়ল পৃথিবীতে, দিকে দিকে সারা পৃথিবীর যারা জ্ঞান পিপাসু ছিল সেই যুগের উম্মার, মুসলিম উম্মার মধ্যে, তারা সকলে এই কিতাবের থেকে উপকৃত হওয়ার জন্য ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারীর কাছ থেকে জ্ঞান অর্জন করার জন্য মানুষ ওইরকম ভাবে ছুটতে আরম্ভ করলো, ফুলের কাছ থেকে মধু আহরণের জন্য যেরকম ভ্রমর ছুটে আসতে থাকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে এই কিতাব ওই যুগে সরাসরি শিক্ষা গ্রহণ করেছেন 90,000 আলেম। এই কিতাবের মাধ্যমে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পৃথিবীতে এক অনন্য উচ্চ মর্যাদা পেয়েছেন এবং একটা উপাধি পেয়েছিলেন। সেই উপাধিটা হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস শাস্ত্রের সম্রাট। হাদিস শাস্ত্রের সম্রাট, এটা ওনাকে ওনার সমকালীন বড় বড় মুহাদ্দিসিনগণ, বড় বড় হাদিস বেত্তাগণ ওনাকে উপাধি দিয়েছিলেন যে আপনি হলেন হাদিস শাস্ত্রের সম্রাট। সেই ইমাম বুখারী যখন এই কিতাব লিখলেন, বিভিন্ন দেশে দেশে ওনার সুখ্যাতি ছড়িয়ে পড়ল, দেশ বিদেশ থেকে হাজার হাজার ছাত্ররা ওনার কাছ থেকে এই কিতাব পড়ার জন্য আসতে লাগলো। উনি কিতাব পড়াতেন, বিশাল মজমা, অসংখ্য মানুষ ওনার কাছ থেকে হাঁটু গেড়ে বসে ওনার কাছ থেকে কিতাব পড়েন। তো ওনার সময়ের যে শাসক ছিল, সেই শাসক, ওই সময়কার শাসকরাও জানতো যে পড়াশোনা করতে হয়, সন্তানরা কোরআন হাদিস পড়তে হয়, না হলে মুসলমানদের শাসকও হওয়া যায় না। তো বর্ণনা এরকমই যে সেই শাসকের ছেলেরা, তার ছেলে হাদিস পড়বে ইমাম বুখারীর কাছ থেকে। এখন এই সাধারণ মানুষের সাথে ওই মাঠে গিয়ে সবার সাথে এরকম গণ দর্শের মধ্যে, গণ মাহফিলে বসে সবক পড়বে, এটা শাসকের তার মান মর্যাদা এবং তার যে পজিশন, এটার সাথে মানায় না। এই জন্য শাসক ইমাম বুখারীর কাছে সংবাদ পাঠালো যে আমার ছেলেটা তো আপনার কাছ থেকে এই কিতাবটা পড়তে চায়, তো আপনার কাছে তো আর এইভাবে গিয়ে সাধারণ ছাত্রদের সাথে বসতে পারবে না, আপনি একটা সময় করে প্রতিদিন আমার বাসায় এসে আমার এই আপনার কিতাবটা আমার ছেলেকে পড়ায় দিয়ে যাবেন। এটা তো একটা ভালো জিনিস। হুজুরকে
দাওয়াত দিছে, হুজুর যাবে, পরে আসবে, আর বিনিময়ে তো শাসকরা তো বিরাট হাদিয়া দিবে, বেতন তো আর কম দিবে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রতি উত্তর পাঠিয়ে দিলেন যে ইন্নী লা উযিল্লুল ইলমা ওয়া লা আহমিলুহু ইলা বাবিল উমারা। গভর্নর সাহেব, আপনার ছেলের যদি পড়তে মনে চায় তাহলে হুজুর গিয়ে ছাত্রর বাড়িতে পড়ানো এটা এলেমের সম্মান এবং মর্যাদার সঙ্গে মানানসই না। যার এলেম অর্জন করতে মনে চায় সে আলেমের কাছে এসে সে এলেম শিক্ষা গ্রহণ করে যাবে। আপনি আমাকে যে অফার করেছেন সেই অফারে আমার অনেক লাভ হবে, আমি অনেক টাকা পয়সা পাবো আপনার কাছ থেকে। আপনার মতো গভর্নর ক্ষমতাবান ব্যক্তি, আপনি আমার ঘনিষ্ঠ হবেন, ক্ষমতারও ব্যবহার করতে পারবো, কিছু ক্ষমতা ব্যবহার করার সুযোগ পাবো, কিছু টাকা পয়সা পাবো, আমার তো ব্যক্তিগত স্বার্থ উদ্ধার হবে। কিন্তু আসমানি ওয়াহির এলেম, সেই এলেমের মর্যাদাহানি হবে যে আমি টাকার জন্য, ক্ষমতার জন্য আসমানি ওয়াহির এলেম নিয়ে আমি একজন বড় লোকের দুয়ারে গিয়েছি। মনে রাখেন, ইমাম বুখারী নিজের ব্যক্তি স্বার্থের জন্য, নিজের দুনিয়া কামাই করার জন্য আসমানি ওয়াহির এলেম, কোরআন এবং হাদিসের এলেমকে অপমান করতে পারবে না। কাজে আপনার ছেলের যদি পড়তে মনে চায় তারা পাঠায় দিবেন আমার দর্শে। এখানে আর 10 জনের ছেলে যেরকম পড়ে, আপনার ছেলেও আমার এখানে এসে হাঁটু গেড়ে আমার সামনে বসতে হবে, পড়তে হবে, যদি আমার কাছে পড়তে মনে চায়। রিজেক্ট করে দিলেন, তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলেন। শাসকরা সবসময় একটু স্বৈরাচার মার্কা হয় বেশিরভাগ সময়। এতে